ষড়যন্ত্র না হলে তো এই ব্যর্থগুলো ঘটতো না। আগামীতেও ষড়যন্ত্র হবে না এটা বলা যাবে না। রিটার্নিং কর্মকর্তাকে অনেকেই মাঠ পর্যায়ে প্রশাসনের দায়িত্ব পালন না করে সরাসরি ডিসি নিয়োগ পেয়েছেন এবং এটা হচ্ছে দায়িত্ব পালন করতে গিয়ে ওনারা অদক্ষতার পরিচয় দিয়েছেন। আইন সম্পর্কে প্রশাসনিক নর্মসগুলোর ব্যাপারে মাঠ পর্যায়ে ইলেকশন পরিচালনার কাজে অনভিজ্ঞতা একটা অদক্ষতা একটা কারণ হতে পারে। দ্বিতীয় হচ্ছে বায়াসনেস, কোনো একটা বিশেষ দলের প্রতি আনুগত্য থাকতে পারে, অত কোনো অসৎ উপায় অবলম্বন হয়েছে কিনা সেটা তদন্ত হইতে পারে। এসব কারণে শুধু আমারটা নয়, দেশের বিভিন্ন জায়গায় একই বিষয়ে ভিন্ন ভিন্ন মত এবং রায় এসেছে। এই যে আমলাতান্ত্রিক প্রশাসনের যে সংস্কার, ঔপনিবেশিক আমলের যে প্রশাসন ব্যবস্থা, এটার কারণেও অনেকাংশে আমাদের জনগণ সাফার করছে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আগামীতে নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এবং আলটিমেটলি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। ন্যায় বিচার, সুষ্ঠু নির্বাচন, জনগণের অধিকার রক্ষার স্বার্থে আমাদেরকে অবশ্যই এগুলো বিবেচনায় আনতে হবে, সরকারকে বিবেচনায় আনতে হবে, ইলেকশন কমিশনকে বিবেচনায় আনতে হবে। আল্লাহ